এবার কলকাতা পুলিশের হাতে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার হওয়া পাসপোর্টের নথির কোনো অস্তিত্বই নেই। কলকাতা পুলিশকে জানিয়েছে একাধিক পুরসভা এবং পঞ্চায়েত। উদ্ধার হওয়া পাসপোর্টের নথি যাচাইয়ে একাধিক পুরসভা পঞ্চায়েতের কাছে তথ্য চায় পুলিশ। তথ্য চাওয়া হয় নির্বাচন কমিশনের কাছেও। বিস্তারিত জানবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, অর্থাৎ একেবারে ভুয়ো নথির ভিত্তিতেই তৈরি করা হয়েছিল এই সমস্ত পাসপোর্ট, ঠিক কি তথ্য উঠে আসছে কলকাতা পুলিশের হাতে? দেখো, একেবারেই ভুয়ো নথি তৈরি করা হয়েছিল এবং এই যে ভুয়ো নথিগুলো তৈরি করা হয়েছিল সেখানে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি বার্থ সার্টিফিকেটও ছিল এবং বেশ কিছু পরীক্ষার ফলাফলের যে রেজাল্ট সেই রেজাল্টও ছিল। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বার্থ সার্টিফিকেট বেশ কিছু যেগুলো তাদের হাতে এসছে সেগুলো তারা নির্দিষ্টভাবে কয়েকটি পুরসভা, পঞ্চায়েত এবং ভোটার কার্ড সেটা নির্বাচন কমিশনের অফিসেও কিন্তু পাঠানো হয়েছে এবং যেগুলো পাঠানো হয়েছে সেখান থেকে জানতে চাওয়া হয়েছে যে এগুলো আসল না নকল। এর পরবর্তীকালে বেশ কিছু ক্ষেত্রে রিপোর্টও ইতিমধ্যে কলকাতা পুলিশ পেয়েছে, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ না, একেবারে সবকটাই নকল। এবং যেগুলো নকল পাওয়া গিয়েছে সেগুলো থেকে যে পাসপোর্টগুলো বানানো হয়েছে এর থেকেই তারা নিশ্চিত হতে পারছেন যে জাল নথি ব্যবহার করেই সেই পাসপোর্টগুলো বানানো হয়েছে। এই যে বিভিন্ন রকম রিপোর্টগুলো ইতিমধ্যে পাচ্ছেন, বেশ কিছু রিপোর্ট এখনো আসেনি, সেগুলো আসবে বলে অপেক্ষা করছেন তদন্তকারীরা। তারা এই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছেন, এমনটাও জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। ধন্যবাদ আবির তোমাকে। নদিয়া থেকে ফের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হলো। 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে এবং একই সঙ্গে পুলিশের জালে মানব পাচার চক্রের 3 দালালও ধানতলা, হাঁসখালি এবং গাংনাপুর থানা এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয়। সরাসরি কথা বলবো, সুজিত মঞ্জল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং আরও 3 জনকে গ্রেফতার করা হয়েছে যারা মানব পাচার চক্রের দালাল। আর কি জানা যাচ্ছে এদের সম্পর্কে? একদমই অমৃতা, রানাঘাট পুলিশ জেলার পুলিশ গত বৃহস্পতিবার তারা কিন্তু সারাদিন ধরে তল্লাশি চালিয়ে যে সমস্ত রানাঘাট থানা জেলা পুলিশের অধীনস্থ সীমান্তবর্তী যে সমস্ত থানাগুলি রয়েছে, বিশেষ করে ধানতলা, হাঁসখালি এবং গাংনাপুর এলাকা থেকে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 3 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী যেমন রয়েছে, একই সঙ্গে বাংলাদেশে যারা মানব পাচারকারী দালাল তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং প্রসঙ্গত বলে রাখি, গত 2 দিন ধরে বুধ এবং বৃহস্পতিবার মিলিয়ে রানাঘাট পুলিশ জেলা এলাকা থেকে মোট 21 জনকে গ্রেপ্তার করা হলো। এবং বুধবার দিনকে যেটা জানিয়ে রাখি, সেখানে কিন্তু 5 জন যারা মানব পাচারকারী দালাল তাদেরকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে যেভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশি তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তবে এত বাংলাদেশিরা কিভাবে তারা বর্ডার টপকে তারা সীমান্তবর্তী থানাগুলি দিয়ে তারা কি করে ভারতে প্রবেশ করতে, সমস্ত বিষয়টা নিয়েই কিন্তু রানাঘাট পুলিশ জেলার পুলিশ তৎপরতার সঙ্গে তারা কিন্তু বিভিন্ন দিকে যেমন তল্লাশি করছে এবং একই সূত্র ধরে তারা কিন্তু দফায় দফায় বিভিন্ন জায়গা থেকে এই যারা মানব পাচারকারীর সঙ্গে যুক্ত যে দালাল তাদেরকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং আজ রানাঘাট মহকুমা আদালতে ধৃত 6 জনকে আজকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে। অমৃতা, ধন্যবাদ সুজিত তোমাকে।